আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বাংলা টেক সেবা চ্যানেলটিতে আরেক নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে কিন্তু ১ তারিখ ১ই অক্টোবর ২০২৪ তারিখ শুরু হয়ে গেছে। তার মানে বুঝতে হবে আপনাদেরকে যে পুলিশের যে আবেদনের সার্কুলারটা দিয়েছিল, সেই সার্কুলারটাও শুরু হয়ে গেছে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে সার্কুলারটা শুরু হয়েছে হচ্ছে যে আপনাদের ১ই অক্টোবর ২০২৪ আর এটার মেয়াদ মাত্র হচ্ছে যে আপনার ১৫ই অক্টোবর পর্যন্ত। মানে হচ্ছে যে ১৫ দিন মাত্র মেয়াদ দিয়েছে। আর এখানে সবচাইতে জরুরি কথা হচ্ছে যে আমার এই YouTube চ্যানেলে যে যারা আমার YouTube চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটা দেখে যারা আমাকে কমেন্টস করবেন, WhatsApp ডেসক্রিপশন বক্সে যারা এসএমএস দিবেন, সেই এসএমএস এর মধ্য থেকে ১০ জনকে আমি ফ্রিতে আবেদনটা করে দিব। ঠিক আছে? সেটা হচ্ছে যে আমাদের অপারেটর যারা থাকে কম্পিউটার অপারেটর তারাই আপনার আবেদনটা ফ্রিতে করে দিবে। ঠিক আছে? ১ম ১০ জনকে। তো তার আগে বলে নিচ্ছি যারা আমার এই ছোট চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আরেকটা কথা হচ্ছে যে এই পুলিশের যে কনস্টেবল যে নিয়োগটা আছে, সেই নিয়োগের মধ্যে কিন্তু বিশাল একটি নিয়োগ। সেই নিয়োগে আমার জানা মতে প্রায় ৩৬০০ লোক নিয়োগ করা হবে পুরা বাংলাদেশে। তো বর্তমান কিন্তু পুলিশের মধ্যে কিন্তু অনেক কিন্তু সংকট আছে। পুলিশের মধ্যে কিন্তু অনেক সংকট আছে। সেইজন্য কিন্তু প্রচুর লোক নিচ্ছে। তো যদি আপনার এই বয়স ১৫ থেকে ১৮ থেকে ২০ ১৮ থেকে ২০ যদি আপনার বয়স হয়ে থাকে, তাহলে আমি অবশ্যই বলব, আপনি এই পোস্টটিতে আপনারা খুব তাড়াতাড়ি আবেদন করুন। ঠিক আছে? তো এই বয়স সীমা দেখতে পাচ্ছেন যে এখানে বলে দেওয়া হচ্ছে যে সকল প্রার্থীদের বয়স ১৫ অক্টোবর ২০২৪ যাদের বয়স ১৫ অক্টোবর ২০২৪ বর্ণিত বয়সের মধ্যে থাকবে। মানে ১৫ই অক্টোবর ২০২৪ এর মধ্যে যাদের বয়স ১৮ থেকে ২০ হয়েছে, ঠিক তারাই কিন্তু এই আবেদনটা করতে পারবেন। আরেকটা বিশেষ কথা হচ্ছে যে এই আবেদনটা করতে গেলে কিন্তু যারা আপনাদের মধ্যে অনেকেই হিজড়া আছে, আর তারাও কিন্তু আবেদনটা করতে পারবেন। কোনো সমস্যা নেই। আর এখানে দেখতে পাচ্ছেন যে উচ্চতা, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন পুরুষ প্রার্থী, বুকের মাপ, ওজন আর হচ্ছে যে দৃষ্টি শক্তি হচ্ছে ৬/৬ থাকতে হবে। আর এখানে দেখতে পাচ্ছি পুরুষ প্রার্থী হচ্ছে যে ৫ ফুট ৬ ইঞ্চি থাকতে হবে। ঠিক আছে? আর অবশ্যই যারা ৫ ফুট ৬ ইঞ্চি আছেন, তারা অবশ্যই আবেদনের মধ্যে দিবেন হচ্ছে যে ৫ ফুট ৭ ইঞ্চি। ঠিক আছে? ৫ ফুট ৭ ইঞ্চি দিয়ে দিবেন। আর ১ ইঞ্চি করে সবকিছুতে বাড়ায় দিবেন। তাহলে কি হবে? আপনাদেরকে এসএমএস গুলো কিন্তু বাদ পড়বে না। ঠিক আছে? বুকের মাপ যদি ৩১ থাকে, তাহলে আপনারা দিবেন হচ্ছে ৩২, ৩২ বাই শ্বাস শ্বাস ফুলিয়ে যে বুকের মাপটা হবে, সেইটা দিবেন হচ্ছে যে ৩৪। ঠিক এইভাবে আপনারা সুন্দরভাবে অনলাইনে আবেদন করতে পারেন। আর যদি আবেদন করতে যদি কোনো সমস্যা হয়, তাহলে তো আমরা আছি। আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের WhatsApp নাম্বার থাকবে। সেই WhatsApp নাম্বারে গিয়ে আপনারা আমাকে এসএমএস করবেন। আমাদের যে কম্পিউটার অপারেটররা থাকবে, তারা কিন্তু চাইলে আপনার আবেদনটা ওরা করে দিতে পারবে। ঠিক আছে? WhatsApp এ যোগাযোগ করলে কিন্তু আপনার আবেদনটা খুব থ্রুলি করে দিবে। কারণ হচ্ছে যে আমাদের কিন্তু যে দোকানের মধ্যে অনেক কম্পিউটার অপারেটররা থাকে, তারা কিন্তু প্রায়ই ব্যস্ত থাকে। আর যারা ফ্রি থাকবে তারা কিন্তু খুব দ্রুত সময়ে আপনার আবেদনটা কমপ্লিট করে দিবে। ঠিক আছে? তাহলে আমরা এখন কথা বলি হচ্ছে পুরুষ প্রার্থীর মধ্যে উচ্চতা। পুরুষের মধ্যে আমরা এই সার্কুলারের মধ্যে চাইছি হচ্ছে যে ৫ ফুট ৬ ইঞ্চি যাদের মানে হচ্ছে যে সাধারণ কোটায় যারা ৫ ফুট ৬ ইঞ্চি আছে তারা কিন্তু এই আবেদনটা করতে পারবেন। পুলিশের মধ্যে, কনস্টেবলের মধ্যে। আর যারা হচ্ছে যে মুক্তিযুদ্ধ কোটা তারা কিন্তু ৫ ফুট যারা ৪ ইঞ্চি আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। শারীরিক ও প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। ঠিক আছে? তারপর চোখের মাপ থাকতে হবে ৬/৬, ওজন, বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। ঠিক আছে? বয়সটা, ওজনটা আপনি আপনার মন মতো দিবেন যেন তেমন একটা বেশি না হয়। আপনার হাইট প্লাস আপনার শরীরের কাঠামো অনুযায়ী আপনারা বয়সটা দিয়ে দিবেন। ঠিক আছে? তো আমরা এখানে আবেদনটা কিভাবে করব? আবেদনটা করতে গেলে আমাদের http://police.teletalk.bd. অপশন থেকে আমরা আবেদনটা করতে পারি। ঠিক আছে? তো আবেদন দেখেন সময়সীমা দিয়ে দিয়েছে কত? ১ অক্টোবর ২০২৪ সকাল ১০টা থেকে শুরু হবে। ১৫ই অক্টোবর ২০২৪ রাত ১১টা ৫৯ মিনিট। মানে ১৬ তারিখের আগেই আবেদনটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমাদেরকে কি দিতে হবে? আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান, তাহলে আপনাকে একটা ছবি তুলে পাঠাবেন আমাদেরকে। ১ নাম্বার হচ্ছে যে আপনারা একটা ছবি দিবেন। ঠিক আছে? ছবি, তারপর ২ নাম্বার হচ্ছে যে আপনার একটা এসএসসি মার্কশিট। এসএসসি মার্কশিটটা দিবেন। আরেকটা ৩ নাম্বার হচ্ছে যে এনআইডি কার্ড।
এনআইডি কার্ড আমাকে এসএমএস করে দিবেন। ঠিক আছে? তারপর হচ্ছে যে তারপর হচ্ছে যে বর্তমান ঠিকানা বা স্থায়ী ঠিকানা যেটা থাকবে আপনাদের স্থায়ী ঠিকানাটা আমাকে বিস্তারিতভাবে WhatsApp এ দিয়ে দিবেন। আর বাকি কাজটা আমরা করে দিব আপনাকে। আপনি কোন টেনশন করবেন না। আর আপনি একটা সচল মোবাইল নাম্বার দিবেন যে মোবাইল নাম্বারটিতে আপনার এসএমএস যাবে। ঠিক আছে? আর তারপর দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমত এই ধাপগুলো খুবই সহজ। আপনি যদি না পারেন, আমি আপনাদেরকে করে দিব। ঠিক আছে? তারপর এখানে আবেদন করার পরপরই আবেদন যখন আমরা সাবমিট করব তারপরে কিন্তু একটা এসএমএস এর টাকা পাঠাতে হবে। ঠিক আছে? সেই টাকাটা কাটবে হচ্ছে যে ৳৪০ আর ২ টা এসএমএস এ ৳১০ কাটে টোটাল ৳৫০ খরচ পড়বে। সেটাও আমরা দিয়ে দিব, সমস্যা নাই। আপনারা শুধু আমাদের WhatsApp এ যোগাযোগ করবেন। কমপ্লিট কাজটা আমি করব। আর যদি কোন সমস্যা পড়ে তাহলে আপনাদের হেল্পলাইন নাম্বার আছে। এই নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? আর আগে আপনাকে ১ম ধাপটা হচ্ছে যে আবেদন করা। পরবর্তী ধাপে কি আসবে না আসবে সেগুলো কিন্তু আপনাকে আ মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে। ১ম হচ্ছে যে মাঠ পরীক্ষা হবে, তারপরে হচ্ছে যে আপনার রিটেন পরীক্ষা হবে। রিটেনে টিকলেই কিন্তু আপনার কিন্তু চাকরি কনফার্ম ভাইবা হবে। ভাইবার পরপরই কিন্তু আপনাকে একটা ট্রেনিং এর ডেট দিয়ে দিবে। সেই ট্রেনিং অনুযায়ী আপনি ট্রেনিং করে আসবেন। আর ইনশাআল্লাহ আপনি পুলিশে জয়েন করে ফেলতে পারবেন খুব সহজেই। ঠিক আছে? তো জেলার নাম দেখেন, শারীরিক মাপ, কাগজপত্র যা চাই, ফিজিক্যাল টেস্ট, লিখিত পরীক্ষা এবং মানুষের একটি মৌখিক পরীক্ষা আ সময়সূচি। ঠিক আছে? মাদারীপুর জেলায় যারা আছে, কিশোরগঞ্জ জেলায় যারা আছে, তাদের মাঠ পরীক্ষা শারীরিক মাপ হবে যে ২৫, ২৬, ২৭ তারিখ। তারপর লিখিত পরীক্ষা হবে ১২ নভেম্বর। সবকিছু উল্লেখ করে দিয়েছে। তো আপনি এখান থেকে দেখবেন যে আপনার জেলা কোথায় আছে। জেলাটা যদি এদিকে থাকে তাহলে জেলা অনুযায়ী আপনাদের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, লিখিত পরীক্ষা দিয়ে দিয়েছে আর মৌখিক পরীক্ষাটাও দিয়ে দিয়েছে। ঠিক আছে? খুব দ্রুত কিন্তু নিয়োগটা হয়ে যাচ্ছে। আর আপনার দেরি করবেন না। যারা মোটামুটি ফিটফাট আছেন, লম্বা-চওড়া আছেন, আপনার খুব প্লিজ আপনারা আবেদন করে ফেলুন। আশা করছি এবার কিন্তু অনেকেরই চাকরি হবে। ইনশাআল্লাহ লিগ্যাল পদে চাকরি হচ্ছে বাংলাদেশে। ঘুষমুক্ত চাকরি হচ্ছে। আমি আশাবাদী আপনাদেরও চাকরি হবে। আপনাদের একটু পড়ালেখা ভালোভাবে করতে হবে। আর হচ্ছে রিটেন পরীক্ষাটা একটু ভালোভাবে দিবেন। তাহলে আপনারা কিন্তু আমি কনফার্ম দিয়ে বলতে পারি আপনার চাকরিটা হবেই হবে। তো যারা আবেদন করতে চাচ্ছেন কিন্তু পারছেন না তারা আমাদের ডেসক্রিপশন বক্সে যে WhatsApp নাম্বারটা থাকবে সেই WhatsApp নাম্বারে যোগাযোগ করুন। আমরা খুব দ্রুত সময়ে আপনাদের আবেদনটা আমরা সাবমিট করে দিব। আর আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।